হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও বেশ ভালো খারাপের মধ্যেই আছি। তো এই কারণেই এটা বলছি, একটু পরেই তোমরা বুঝতে পারবে যে কী কারণে আমি এই কথাটা বললাম। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এই ভিডিওটা হলো মঙ্গলবার দিনের। যেহেতু শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, ওর জন্য আমি ওই আর কি রেগুলার ব্লগ ভিডিও করতে পারছি না। একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, ভেবেছি যে আজকে একটা ভিডিও আপলোড করব আর কি। এডিট করছিলাম, ওই একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো এই ভিডিওটা মঙ্গলবার দিন ওই আর কি সন্ধ্যে টাইমের ভিডিও। আর মঙ্গলবার দিন ছেলেকে ক্রিকেট ক্লাসে নিয়ে গিয়েছিলাম। যাই আর কি, কোনো রকম শরীর খারাপ সত্ত্বেও কাজগুলো যেগুলো সংসারের কাজ সেগুলো করেছিলাম। করে তারপর সন্ধ্যাবেলা আসলাম। আসার পরেও প্রচণ্ড মাথাটা ঘুরছিল। তখন তোমাদের দাদাভাই বলছিল যে ঠিক আছে চলো আগে আজকে ডক্টর দেখিয়ে নিই। তারপর গিয়েছিলাম ডক্টরের কাছে। যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম উনি ছিল না আর কি ওদিনকে, বলছিল যে বন্ধ আছে আজকে, কালকে আসবেন। তাহলে আবার আমরা কি করলাম, অন্য একটা সাথে চলে গিয়েছি, ফার্মাসির ওখানেই বসে। তো ওনার কাছে গিয়ে দেখালাম। তারপর বিপিটা চেক করলো। বিপি চেক করে দেখলো আমার বিপি 62। তো অনেকটাই লো হয়ে গিয়েছে, ওর জন্যই মাথা ঘুরছিল এতদিন। যাই হোক, তারপর উনি বলেছে সঙ্গে সঙ্গে একটা লিকুইড ওআরএস খেতে দিল। আর ইলেকট্রল জলটা বলছে কাজের মধ্যে মধ্যে খেতে হবে। আর খাওয়া দাওয়া একদম টাইম টেবিল করতে হবে। যাই হোক, ওগুলো নিয়ে তারপর চলে গেলাম একটু বাজারের দিকে। বাজার ছেলের ক্রিকেট ক্লাসের কিছু কিছু জিনিস কেনার ছিল, সেগুলোই নেওয়ার জন্য তারপর সেগুলো নেওয়া হলো। তারপর ও বলল ঠিক আছে, শরীরও খারাপ, অনেকটা রাতও হয়ে গিয়েছে। ওই আর কি রাত তখন প্রায় 8:30টার মতো হয়েছিল। তো ও বলছিল চলো আজকে রেস্টুরেন্টে খাবারটা খেয়ে যায়। তারপর চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। ওই আর কি তখন রেস্টুরেন্টে খাবারটা খেয়েছিলাম রাতের। আর এই ভিডিওগুলো হলো পরের দিন বুধবার দিনের। আর ওই আর কি বুধবার দিন সমস্ত কাজকর্ম করে এই ক্লিপটা নিয়ে রেখেছিলাম আমি দুপুর টাইমে। 2-3 হয়েছিল হয়তো তখন টাইমটা। যাই হোক, কাপড় টাপড়গুলো সব কিছু কাচাতে হয়েছিল। আর অনেকটাই বেশ ভালো রোদও উঠেছিল। আর এদিকে ছেলে ঘুমিয়েছে, আমি ঘুমোইনি। আমি একটু এমনি শুয়েছিলাম, ভালো লাগছিল না, তো আমি উঠে পড়েছিলাম। আর বিকেলবেলা আর কি তারপর ভেবেছি ছেলেকে কি করে, ও বলেছিল ঘুমানোর আগে যে মা একটু পোহা খাবো। তো ওর জন্য ভেবেছি যে আমি পোহাটা বরঞ্চ রেডি করতে থাকি। ও উঠতে উঠতে আমি ওটা রেডি করে রেখে দেবো, উঠে বেশ খেতে পারবো। যাই হোক, ওটা পরে আমি বানাবো। আর এদিকে একটু দেখছিলাম এই যে টবগুলোতে গাছের চারা আনতে হবে, লাগাতে হবে। তো এখানে এই যে অ্যালোভেরার চারা আর একটা এই যে কারি পাতা গাছটা, এগুলো কারি পাতা গাছটা আগেই লাগিয়েছিলাম, এখন বেশ একটু ভালো হয়েছে গাছটা। সেগুলো আর কি দেখছিলাম গাছগুলো। তারপর চলে যাব হচ্ছে রুমে, গিয়ে পোহাটা রেডি করব। আর এদিকে ছেলে ঘুমিয়েছে, ও বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিল, এখন বেশ উঠে যাবে। আর এদিকে পোহা বানাতে আমি চিড়ে নিয়েছিলাম। চিড়েটা ভালো করে ধুয়ে একটু চিপের জল ছড়িয়ে নিয়েছি। আর দিয়েছি হচ্ছে ঘিতে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি কাজু কিশমিশ আর চিড়েটা দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখানে একটু দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর এখানে আমি কারি পাতাও দিয়েছি একটু ফ্লেভারের জন্য। ইচ্ছে করলে জিরে গুঁড়ো টুড়ো দেওয়া যায়, তবে আমি সেগুলো কিছু দিচ্ছি না। আর ছেলেকে পোহাটা বানিয়ে দেব। তারপর সন্ধেবেলা ওই আর কি, এখন তেমন আর কোনো কাজ টাজ নেই, সব কিছু গুছিয়ে রেখেছি। শুধু কাপড়গুলো শুকিয়ে বাইরে থেকে পরে আনবো আর কি ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দেব। আর ছেলে খাবে তো 2-1টা থালা বাসন হয়তো বেরোবে, সেগুলো ধুয়ে নেব। যাই হোক, টুকটাক কাজ আছে সন্ধেবেলা। তারপর ও আসবে ডিউটি থেকে। ও এসে বলেছে যে মার্কেটে যাবে, কিছু কিছু জিনিস আনার আছে, সেগুলো নিয়ে আসবে। আর সংসারের জিনিস আর কি, যেগুলো রান্নাঘরের জিনিস সেগুলোই আনবে। তারপর রাতের বেলা রান্নাবান্না জানি না কি আনবে, আনার পরই হয়। আর এদিকে ছেলেকে দিয়ে দিলাম, ছেলে উঠে পড়েছে, ওকে দিয়ে দিলাম পোহা। আর এই ভিডিও ক্লিপগুলো হলো রাতের। ও ডিউটি থেকে এসেছে, এসে ওই যে মার্কেট, ছেলে এদিকে পড়তে বসেছে, ম্যাম এসেছে।
ও পড়ছে, আর এদিকে ও মার্কেট থেকে এলো, এঁচড় এনেছে। আর ওই যে অষ্টমীর জন্য কালকে, এখন তো নবমী চলছে, আমি বলেছিলাম যে একটু দই পাতবো, তো ওর জন্য দুধ এনেছে, তেল আর দইও এনেছে। আর এদিকে শাক সবজি চাল ডাল কী কী সংসারের যেগুলো রান্নাঘরের জিনিস, বিট সবজি, আর এনেছিল ভেটকি মাছ। তো ভেটকি মাছের ঝোল আর ভাত করলাম রাতে।